নিয়ে আমরা ক্লাস শুরু করবো, সেটা হচ্ছে ভ্যাট ডাই নিয়ে। ঠিক আছে, কি ডাই? ভ্যাট ডাই। ভ্যাট ডাই নিয়ে কোনো ধারণা আছে আপনাদের? কি বলেন তো? হ্যাঁ, ন্যাচারাল ডাইস। আর ভ্যাট ডাই সম্পর্কে কারো ধারণা আছে? ভ্যাট ডাই কি? ভ্যাট ডাই সম্পর্কে ধারণা আছে? ভ্যাট ডাই এটা হচ্ছে কস্টলি। আচ্ছা, এটা কি সলিউবল নাকি ইনসলিউবল? সলিউবল ডাইস। আচ্ছা, ভ্যাট ডাই যে সলিউবল এটার পক্ষে কে আর ইনসলিউবল এর পক্ষে কারা কারা? একটু হাত তুলে দেখি। ভ্যাট ডাই হচ্ছে সলিউবল, কারা কারা? আচ্ছা, ওয়াটার সলিউবল, ভ্যাট ডাই ইনসলিউবল। একজন পাইলাম। ইনসলিউবল কারা কারা? 1 2 3 4 5 5জন। ওকে, সলিউবল কারা কারা? সলিউবল একজন শুধু। মৌ কোন দিকে? দুইজন। ভোট সলিউবল। আর যারা ইনসলিউবল বললা তার ব্যাখ্যা দাও। বলেন। আচ্ছা, সিনথেটিক ডাইস। কি বলতে পারেন? আপনারা যে বললেন সলিউবল, কেন? যারা ইনসলিউবল বললেন তারা বলেন কেন হচ্ছে ভ্যাট ডাইকে আপনারা ইনসলিউবল বললেন? আচ্ছা, বলেন। রিডিউসিং এজেন্ট, রাইট। আচ্ছা, যেটা বললাম ভেরি গুড, ওটা রাইট। যে ভ্যাট ডাইটা হচ্ছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ভ্যাট ডাইটা হচ্ছে ইনসলিউবল। ভ্যাট ডাইটা কি? ইনসলিউবল। আমি আপনাদের বলছিলাম গত ক্লাসগুলোতে, যেহেতু ডিটেলস আলোচনা করা হয় না, আবারও একটু বলি। ভ্যাট ডাইটা যেহেতু ইনসলিউবল, তো আমাদের কি প্রয়োজন? সলিউবল করার প্রয়োজন, তাই না? এই জন্য আমরা একটা পদ্ধতির কথা বলছিলাম। আমরা রিডিউসিং এজেন্ট ইউজ করি, মানে কি করার জন্য? হ্যাঁ, রাইট, ভ্যাটিংয়ের কথা বলছিলাম, মনে হচ্ছে আপনাদের? ভ্যাটিং। তাহলে ভ্যাটিং কি? ভ্যাটিং ইজ এ প্রসেস ইনসলিউবল ডাইস টু সলিউবল ডাইস। এই তো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি এখন মনে থাকবে? ভ্যাট ডাইটা কি? ইনসলিউবল, তাই না? একে সলিউবল কীভাবে করা হয়? সলিউবল করার মাধ্যম হচ্ছে কার মাধ্যমে? ভ্যাটিং এর মাধ্যমে। ক্লিয়ার? পরীক্ষায় যদি ভ্যাটিং আসে তাহলে পারা যাবে? হাউ ডু মেইন বাই ভ্যাটিং? প্রশ্ন লিখে রাখেন। হ্যাঁ, হাউ ডু মেইন বাই ভ্যাটিং? হাউ ডু মেইন বাই ভ্যাটিং? অ্যান্সার কি হবে? ভ্যাটিং ইজ এ প্রসেস, ভ্যাটিং ইজ এ প্রসেস which convert the insoluble dyes to soluble dyes. Soluble dyes. Clear? Insoluble dyes to soluble dyes. ওকে, লিখে রাখেন। হ্যাঁ, তারপরে আসেন আমরা এটা নিয়ে আলোচনা করবো। দেখেন, হিস্টোরি নিয়ে আলোচনা করবো। ভ্যাট ডাইয়ের হিস্টোরি নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? এখন দেখেন, ভ্যাট ডাইটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটা একটু জানা দরকার, তাই না? ভ্যাট ডাইটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে দেখেন তো? 1850 সালে পূর্বে অল ডাইস আর অবটেইন ফ্রম কি? ন্যাচারাল সোর্স। অর্থাৎ 1850 সালে আগ পর্যন্ত চিন্তা করা হতো যতগুলো ডাইস আছে সবগুলো কই থেকে আসছে? ন্যাচারাল সোর্স থেকে আসছে। তারপর দেখেন, মোস্ট কমনলি ফ্রম ন্যাচারাল সোর্স কয় ধরনের? 3 ধরনের, মনে ছিল? ফাইবার হচ্ছে 2 ধরনের। কি? একটা ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড, অথবা ম্যানমেডের পরিবর্তে আমরা বলি সিনথেটিক, তাই না? দেখেন, যেটা বলা হয়েছে যে ভেজিটেবল, প্লান্ট, ট্রিজ এগুলো থেকে আগে কি করা হতো? কল্পনা করা হতো যে ন্যাচারাল যে সোর্সগুলো আছে সেই সোর্স থেকে কি হয়? ডাইসগুলো আমরা পাই। বাট 1900 সালের দিকে কি হয়? প্রথমে বলেন তো, প্রথমে একটা ডাইসের নাম যেটা পাওয়া যায় সের নাম হচ্ছে ইন্ডিগো ডাইস। কি ডাই? ইন্ডিগো ডাইস। তারপরে যেটা বলা হয়েছে দেখেন, বোন অ্যান্ড co-worker synthesis many others ভ্যাট ডাই। তারপরে আবার আরও 2জন বিজ্ঞানী, সেই বিজ্ঞানী 2জনের নাম কি? একজন নাম হচ্ছে বর্ন, আরেকজন co-worker। এই 2জন মিলে আরও ভ্যাট ডাই আবিষ্কার করলো। ঠিক আছে, পরীক্ষায় যদি হিস্টোরি আসে, হিস্টোরি কিন্তু লিখতে হবে পরীক্ষায়। ঠিক আছে, শর্ট নোট থাকতে পারে, রাইট এ শর্ট নোট অ্যাবাউট
ভ্যাট ডাই হিস্টোরি। ক্লিয়ার? এখন আসেন ডেফিনেশন। দেখেন ডেফিনেশনে কী করা হয়েছে বলেন তো। আরেকটা জিনিসের কথা বললাম, রিডিউসিং এজেন্টের কথা বলছি, তাই না? কেউ কি রিডিউসিং এজেন্টের এক্সাম্পল দিতে পারবেন? রিডিউসিং এজেন্ট কেউ কি দিতে পারেন? রিডিউসিং এজেন্ট সোডিয়াম সালফেট। আর কেউ বলবেন? আচ্ছা আমরা দেখি কি আছে। দেখেন এ ওয়াটার ইনসলেবল ডাইস হুইচ ইজ কনভার্ট ইন্টু এ সলেবল ফর্ম বাই ট্রিটেড উইথ এ রিডিউসিং এজেন্ট ইন অ্যালকালি। রিডিউসিং এজেন্টের সঙ্গে কি বিক্রিয়া করবে বলেন তো? অ্যালকালি কোনটা? ক্ষার। কোনটা? সংকেত কি? সোডিয়াম সালফেট। এটা কি? এটাকে কি বলা হয়? অ্যালকালি বলা হয়, তাই না? ক্ষার বলা হয়। তাহলে কি করে বলেন তো? আরেকটা জিনিসের কথা বললাম যে এই রিডিউসিং এজেন্ট, বারবারই বলা হচ্ছে রিডিউসিং এজেন্ট, এটা কোনো গুরুত্ব আছে ওয়েট প্রসেসিংয়ে? রিডিউসিং এজেন্ট কি করে, কি করা হয়? তাই আর কি আছে? আর কি আছে বলেন? ওয়েট প্রসেসিং আপনারা কি 1 পড়ে আসছেন না? আচ্ছা আচ্ছা যাই হোক, আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে হোয়াই ভ্যাট ডাই আর সো কল্ড। প্রশ্নটা লিখে রাখেন, পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন থাকবে। হোয়াই ভ্যাট ডাই আর সো কল্ড। কল্ড এটা মানে কোনোদিন শুনছেন? লিখে রাখেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এভাবে থাকবে না ডিফাইন ভ্যাট ডাই, এরকম টাইপের কোনো কোশ্চেন থাকবে না এবার পরীক্ষায়। হয় ভ্যাট ডাই আর সো কল্ড মানে কি বলেন তো? না, ভ্যাট ডাইকে কেন ভ্যাট ডাই বলা হয়? এটা অদ্ভুত টাইপের কোশ্চেন না? তখন কি লিখতে হবে? ফার্মেন্টেশন মানে হচ্ছে ভ্যাট, মানে হচ্ছে ভ্যাট বলতে আগে হচ্ছে ভেসেল বোঝায়। ভ্যাট মানে কি বোঝায়? ভেসেল, অর্থাৎ হচ্ছে কি ভেসেল মানে কি? পাত্র বোঝায়। ঠিক আছে, পাত্র বোঝায়। এখানে বলতে হবে ভ্যাট ডাই কেন হচ্ছে ভ্যাট ডাই বলা হয়, যে ভ্যাট ডাইটা হচ্ছে ইনসলেবল। এভাবে বলতে হবে ভ্যাট ডাইটা যেহেতু ইনসলেবল, ওয়াটার ইনসলেবল, একে সলেবল করার জন্য আমরা কি ভ্যাটিং পদ্ধতি ব্যবহার করি, রিডিউসিং এজেন্ট ব্যবহার করে আমরা কি করি, ইনসলেবলকে সলেবলে কনভার্ট করি। এই জন্য ভ্যাট ডাইকে ভ্যাট ডাই বলা হয়। ঠিক আছে, হ্যাঁ এটাই অ্যান্সার। মানে প্রশ্নটা একরকম, উত্তরটা সেম, কোশ্চেন কিন্তু এই টাইপেরই থাকবে। দেখেন কি বলা হয়েছে, দেখেন ওই জিনিসগুলো কথা বলা হয়েছে। দ্য নেম ভ্যাট ডাই ডিরাইভ ফ্রম দ্য, এই যে ভেসেল। ভেসেল মানে হচ্ছে একটা পাত্র। ঠিক আছে, ভেসেল মানে একটা পাত্র। আগের যুগে এরকম দেখা যেত, বেশি খোলা পাত্র বেশি ইউজ করা হতো। এখনও দেখো না মাঝে মাঝে হচ্ছে যদি বিয়ের দাওয়াত খেতে যাও, দেখো হচ্ছে গরুর মাংস কোথায় দেয়? একটা পাত্রের মধ্যে দেয় না, যে হাড়ি টাইপের। তো ওগুলোকে বোঝায়, মানে ওখান থেকে আসছে আর কি অনেকটা। ফার্স্ট অ্যাপ্লাইড, হুইচ ভ্যাট ডাই ওয়ার ফার্স্ট অ্যাপ্লাইড। হ্যাঁ, ভ্যাট ডাইং মিনস ডাইং ইন এ বাকেট অ্যান্ড ভ্যাট ফ্রম কালারেশন টেক্সটাইল প্রোডাক্ট। শুধু ভ্যাট ডাই যে শুধুমাত্র কি ভেসেল বা পাত্রের জন্য ব্যবহার করা হয় এমনটা না। টেক্সটাইল যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো টেক্সটাইল প্রোডাক্টের জন্যও কী করা হয়, ভ্যাট ডাইটা ব্যবহার করা হয়। যদিও এখন ভ্যাট ডাইয়ের পরিমাণটা কি অনেকটা কমে গেছে, আমরা তো এখন ভ্যাট ডাই বেশি ব্যবহার করি না। এখন কি ইউজ করি আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই ইউজ করি, আর হচ্ছে কি সিনথেটিক যেগুলো পলিস্টার, লাইলনটা বেশি ব্যবহার করি। ভ্যাট ডাইটা আমরা এখন ইউজ করি না, মানে আগে করা হয়তো সচরাচর বেশি, বাট এখন অনেকটা কম। ঠিক আছে, আরেকটা দেখেন, অলমোস্ট এনি ডাই ইনক্লুডিং ফাইবার, রিঅ্যাক্টিভ ডাইস, ডিরেক্ট ডাই, অ্যাসিড ডাই ক্যান বি ইউজ ইন এ ভ্যাট ডাই। এগুলো ডাইও ভ্যাট ডাইয়ের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, দ্য অরিজিনাল ভ্যাট ডাই ইজ ইন্ডিগো অবটেইন ফ্রম প্লান্ট। তাহলে কি ভ্যাট ডাইয়ের মেইন যে ইন্ডিগো যেটা বলা হচ্ছে, ফার্স্ট যে ভ্যাট ডাইটা ওটার নাম কি? ইন্ডিগো। এটার কি অরিজিনটা কই থেকে? অরিজিন হচ্ছে প্লান্ট থেকে। ক্লিয়ার? ঠিক আছে, এগুলো তো মনে রাখতে হবে, সোজা আছে, চ্যাপ্টারটা অনেক সোজা, একটু দেখলেই হবে আর কি। দেখেন কি বলা যাবে তাহলে, ভ্যাট ডাই আর সো কল্ড মনে থাকবে। এখন আসেন, আচ্ছা রিডাকশন, রিডক্স, চারণ বিজারণ সম্পর্কে ধারণা আছে? ধারণা আছে জারণ আর বিজারণ কি?
একজন বলেন জারণ ঠিক আছে ক্লিয়ার মনে থাকবে আমাকে এখন বলেন তো ধরেন এটা হচ্ছে সালফারিক অ্যাসিড সালফারের জারণ মান কত বলেন একজন আপনারা বের করে আমাকে বলেন আমার তো জানার দরকার নেই তুমি বলছো 6 ওকে এর পক্ষে কারা কারা বের করেন আমাকে বের করে বলেন সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারের জারণ মান কত হিসাব করে বলেন সবাই খাতা কলম বের করেন খাতা কলম বের করে আমাকে বলেন 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 6 ওকে হ্যাঁ বলেন বলেন কেউ বলেন বলেন সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারের জারণ মান কত 6 কিভাবে বলেন স্যার অক্সিজেনের জারণ মান হচ্ছে 2 জারণ মান হলো স্যার 1 প্লাস 1 এটা গুণ করব তারপর হলো অক্সিজেন হলো -2 স্যার হ্যাঁ এটা তো পারি স্যার মনে হচ্ছে তাই না x = 6 থ্যাংক ইউ উত্তর রাইট ঠিক আছে তাহলে জারণ মান কীভাবে বের করতে হয় জারণ মানটা এইভাবে বের করতে হয় যেটা ধরেন যদি আপনাকে বলে সালফারের জারণ মান বের করে দেখান তাহলে কি করবেন এটাকে x ধরে নিতে হবে ঠিক আছে তাহলে 1:2 হ্যাঁ কেমিস্ট্রির মধ্যে স্যার আমি জিনিসটা কি পারতাম ও আচ্ছা পারমাণবিক সংখ্যা যেহেতু অক্সিজেন জারণ মান কত -2 তাহলে -2 × 4 মানে হলো -8 তাহলে 2 + x - 8 = x = 6 তো সালফারিক অ্যাসিডের সালফারের জারণ মান 6 ক্লিয়ার এখন যদি জারণ বিজারণ সম্পর্কে ধারণা থাকে তাহলে পড়াতে একটু সুবিধা হবে ঠিক আছে দেখেন কি বলা হয়েছে দেখেন স্লাইডে যেটা বলা হয়েছে যে reaction takes place in this process আচ্ছা indigo is an example of this dye class it changes from yellow to green in the bath and blue is the air heat it আচ্ছা অক্সিডেশন বলতে আরেকটা জিনিস বোঝায় আচ্ছা রিডক্সের যেহেতু কথা অক্সিডেশন সম্পর্কে ধারণা আছে অক্সিডেশন মানে যেখানে আমরা কি করি বলেন তো অক্সিজেনটা আমরা কি করি রিঅ্যাকশন ঘটাই অক্সিজেনের সঙ্গে তাহলে অক্সিজেন থাকলে কি বাতাস থাকবে এই অক্সিজেন যে রিডাকশনে যেটা অক্সিডেশন হ্যাঁ জায়মান অক্সিজেন হ্যাঁ এটা কি করে এটা হচ্ছে এই ভ্যাট ডাইয়ের ক্ষেত্রে সাহায্য করে অক্সিডেশনটা ঠিক আছে কি সাহায্য করে অক্সিডেশনটা ঠিক আছে এই জিনিসটা একটু মনে রাখতে হবে হ্যাঁ তারপরে দেখেন জেনারেল প্রপার্টিস অফ ভ্যাট ডাই এখন অনেকগুলো আমরা মোটামুটি পড়েই ফেললাম যে আসলে ভ্যাট ডাইটা কী তাহলে প্রথম প্রপার্টিস কী হবে প্রপার্টিস অফ ভ্যাট ডাই সোজাই তাহলে প্রথম কি বলতে পারবো আমি প্রপার্টিস অফ ভ্যাট ডাই প্রপার্টিস অফ ভ্যাট ডাই প্রথম প্রপার্টিস কি ওয়াটার ইনসলিবল একটা পেয়ে গেলাম তারপর কি আছে ক্যান বি ইউজ ডিরেক্টলি ফর ডাইংয়ের জন্য ডিরেক্টলি এটি ব্যবহার করা যায় বাট আরেকটা জিনিস চিন্তা করো তোমরা যখন ডিরেক্ট ডাই ইউজ করছো বা রিঅ্যাক্টিভ ডাই ইউজ করছো অথবা সিনথেটিক ডাই ক্ষেত্রে কি ডিসপার্স ডাই ইউজ করছো ওগুলো কি ডিরেক্ট ব্যবহার করা গেছে মানে ইউজ করতে পারছি আমরা ইউজ করতে কিন্তু পারিনি কিন্তু ভ্যাট ডাইটা ডিরেক্টলি ফেব্রিকে অ্যাপ্লাই করা যায় এটা একটা আলাদা পার্থক্য এখন যদি পার্থক্য করতে বলা হয় পারা যাবে ক্যান নট ইউজ ফর ডিরেক্টলি ফর ইউজ তো তোমরাই তো বলতেছো করা যাবে তা আমি যেটা বলতেছি তোমরা তো সেটাই বলতেছো তোমাদের ক্লাসে হচ্ছে মনোযোগ অনেক কম ক্লাসে মনোযোগ অনেক কম আমি বারবারই বলি যে যখন কেউ লেকচার দেয় তখন কিন্তু তার কষ্ট হয় লেকচার দিতে ঠিক আছে কনসেন্ট্রেশন না থাকলে খুবই ঝামেলা যেমন টিচাররা ভুল পড়ে যাবে তোমরাও ভুল করবা যা কয়েকজন খেয়াল করছে যে না ক্যান নটই দেয়া আছে ঠিক আছে সো একটু বি কেয়ারফুল হ্যাঁ তারপর দেখেন ক্যান বি কনভার্ট টু ওয়াটার সলিউবল ফর্ম অর্থাৎ যেহেতু ইনসলিউবল ছিল আমরা যেহেতু ভ্যাটিং যে পদ্ধতি কথা বললাম সেটার মাধ্যমে কি করলাম সলিউবল করলাম ওই সলিউবল করার সময় যে এভাবে দিয়ে দিতে হবে জায়মান যে অক্সিজেন দিয়ে দিলেই সলিউবল হয়ে যাবে ঠিক আছে প্রসেস অ্যাফিনিটি টু সেলুলোজিক ফাইবার মানে কি সেলুলোজিক যে ফাইবারগুলো আছে সেগুলোর মধ্যে কি অ্যাফিনিটি করে ক্লিয়ার তাহলে কি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভ্যাট ডাইয়ের যদি অ্যাপ্লিকেশন বলা হয় তাহলে কি লিখবেন পরীক্ষায় অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায় কোথায় কোথায় ইউজ করা যায় এই একটা উদাহরণ সেলুলোজিক ফাইবারের জন্য ইউজ করা হয় হ্যাঁ এই জন্য কী হয়
যদি হচ্ছে ধরেন কটনের জন্য যে অ্যাপ্লিকেশান, যেমন পরীক্ষায় আমার একটা পরীক্ষা এসেছিল, কটনের অ্যাপ্লিকেশনগুলো লেখেন, মানে কোন কোন ডাই ইউজ করা যায়, তাহলে কি রিঅ্যাক্টিভ ডাই ইউজ করা যাবে, ডিরেক্ট ডাই ইউজ করা যাবে, ভ্যাট ডাইও ইউজ করা যাবে। এই জন্য যদি কখনো কোথাও প্রশ্ন আসে যে অ্যাপ্লিকেশন অফ ভ্যাট ডাই, অ্যাপ্লিকেশন অফ রিঅ্যাক্টিভ ডাই, অ্যাপ্লিকেশন অফ ডিসপার্স ডাই, তখন কি মনে রাখতে হবে, এটা কোন ফেব্রিকে অ্যাপ্লাই করা হয় সেই জিনিসটার কথা জিজ্ঞাসা করছে। প্রশ্ন আগে বুঝে দেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তারপর দেখেন কয় ধরনের হচ্ছে আছে ইনভলভ, দুইটা স্টেপ। কয়টা স্টেপ? দুইটা স্টেপ। কয়টা স্টেপ? দুইটা স্টেপ। কি কি? একটা হচ্ছে কি দেখেন, রিডাকশন অফ ভ্যাট ডাই ইন দ্য উইকলি অ্যাসিডিক লিউকোফর্ম, আর হচ্ছে সল্ট ফর্মেশন বাই সোডিয়াম হাইড্রোক্সাইড। দুটো কীভাবে হয় আমরা একটু দেখব, ঠিক আছে। বোঝা যায় পড়া? কষ্ট হচ্ছে? সিটি দিলেন, সিটি তো খুবই খারাপ দিলেন, এখন কি হবে বলেন? দেখেন রিডাকশন অফ কি বলছে, ভ্যাট ডাই। ভ্যাট ডাই রিডাকশন, রিডিউসিং প্রপার্টি অফ সোডিয়াম হাইড্রোসালফেট, সোডিয়াম হাইড্রোসালফেট। তাহলে কি হয়, প্রথমে সোডিয়াম হাইড্রোসালফেট, এটার সঙ্গে কি রিয়াকশন করছে বলেন তো? এটার সঙ্গে কি রিয়াকশন করা আছে? পানি। পানি। তাহলে কি এটা কার উদাহরণ বলেন তো? এটা কার? এটা তাহলে কিসের উদাহরণ? রিডিউসিং এজেন্টের উদাহরণ আমি জিজ্ঞাসা করলাম একটু আগে, ও যে বললো, খেয়াল করছো তোমরা? আচ্ছা, যাই হোক। তারপর দেখেন তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, আর কি উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে, ঠিক আছে। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখেন রিডাকশন অফ ইন্ডিগো, এটা হচ্ছে ইন্ডিগোর স্ট্রাকচার, পরীক্ষায় থাকবে এটা দেখাই দিতে হবে। সোদা লিখে রাখেন, সোদা রিয়াকশন অফ ইন্ডিগো, রিয়াকশন অফ ইন্ডিগো, এগুলো একটু নিজেরা পড়তে হবে, হ্যাঁ, সব কিছু তো আর দেখাই দেওয়া যায় না, একটু দেখে নিতে হবে। সোদা রিয়াকশন অফ ইন্ডিগো, ইন্ডিগোর রিয়াকশনটা দেখতে হবে। কে? আচ্ছা, যেহেতু আজকে সিটি হয়েছে এ পর্যন্ত, ঠিক আছে, এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। ভিডিওটা অফ করে দাও, হ্যাঁ, অফ করে দাও।